বকা না খেলে কেউ কখনো কোনো কিছু শেখে না। সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম আপুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি মুরগির মাংস খুব কম সময় কীভাবে রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, আগে আমি মুরগির মাংসের জন্য আগে মশলাটা রেডি করে নিই। সেটা হচ্ছে এলাচ, দারচিনি, লবঙ্গ, এগুলো আমি বেটে নিয়েছি। এর ভিতরে আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, জিরার গুঁড়া সব কিছু আমি অ্যাড করে নিলাম আগে। এখন রান্নার প্রসেসটা স্টার্ট করব। এখন কড়াইয়ে তেল নিয়ে নিলাম, সাথে পেঁয়াজ আর দিয়ে দিব তেজপাতা দিয়ে ততক্ষণ না ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা হালকা বাদামি কালার হচ্ছে। এর ফাঁকে আমি মাংস, আলু এগুলো একসাথে ধুয়ে নিব। এটা আস্তে আস্তে ভাজতে থাকবো। বেশি জোরে হিট দিয়ে দিলে সেটা পুড়ে যাবে, তখন মাংসটা স্বাদটা ভালো লাগবে না। তো দেখলাম যে একেবারে অলমোস্ট বাদামি কালার হয়ে গেছে। এখন আমি এর ভিতরে অ্যাড করে দেব যে আমার আগে থেকে রেডি করে রাখা মশলাটা। সেই মশলাটা আস্তে আস্তে করে আমি দিয়ে দিব, দিয়ে আস্তে আস্তে ভাজতে থাকবো। মাংস তেলের এই মশলাটা যেন পুড়ে না যায়, সেই জন্য আমি সামান্য একটু পানি অ্যাড করে দেব। পানি অ্যাড করে আমি এখানে আস্তে আস্তে করে নাড়াচাড়া করতে থাকবো, নাড়াচাড়া করতে থাকবো। তারপরে হচ্ছে দেখা যায় যে তেলটা ততক্ষণ নাড়াচাড়া করতে হবে যে যতক্ষণ পর্যন্ত না মশলার তেলটা উপরে চলে আসে। এই যে দেখেন মশলার তেলটা উপরে চলে আসছে। এখন আমি মাংস আর আলু এগুলো একসাথে দিয়ে দিব। মাংসটা দেখা যাচ্ছে যে আগে কষিয়ে নিলে ভালো হয়, পরে আলুটা অ্যাডজাস্ট করা যায়, কিন্তু আমার কাছে সময় নেই যেহেতু, সেই জন্য আমি একসাথেই দিয়ে দেব। এখন শুধু তাই না, এর ভিতরে আমি চুই ঝাল কিছু মেশাবো। তো দেখা যাচ্ছে চুই ঝালটাও আমি একসাথেই দিয়ে দিলাম, আর দিয়ে দেবো আস্ত কয়েকটা রসুন। কারণ মুরগির মাংসে, গরুর মাংসে চুই ঝাল দিয়ে খাওয়া যায়, মুরগির মাংসেও খাই আমরা, আমার ভালোই লাগে। আর রসুন তো কমন, প্রত্যেকটা মাংসে আমার রসুন দিতে হবে। আর দেখা যাচ্ছে যে আলুটা আমার ভালো লাগে, এই জন্য আমি 2টা আলু হলেও আমি দিব, কারণ আলুটা আমি পছন্দ করি। তো এভাবে আমি আস্তে আস্তে কষাতে থাকবো। ও হ্যাঁ, আমি বলেছিলাম যে বকা না খেলে কেউ কিছু শেখে না, সেটার বিষয়ে। তো সেটা হচ্ছে কি, আমি এর আগে মুরগির মাংস রান্না করেছিলাম, একটা ভিডিও আপলোড করেছিলাম। তো সেখানে আমার হাজব্যান্ড বকা দিয়েছিল যে কারণ মুরগির মাংসের স্বাদটা ভালো হয়নি। তো আসলে ভালো হয়নি, তখন আমি প্রপার রান্নার নিয়মটা জানতাম না। তো পরে অনেক ইউটিউবে অনেক চ্যানেলে দেখলাম, দেখে আমি ধীরে ধীরে কিভাবে মানে রান্নাটা করতে হয়, সেটা আমি কিভাবে পারফেক্ট হয় সেটা আমি শিখেছি। তো আলহামদুলিল্লাহ এখন আমার রান্নাটা ভালোই হয়। সবাই মানে পছন্দ করে আর কি, পছন্দ করে। তো এভাবে আসলে যেকোনো জিনিস আপনারা যেকোনো জিনিস আগ্রহ নিয়ে শিখলে দেখা যাচ্ছে হয়ে যায়। তো একটা ভিডিও করতে আসলে অনেক পরিশ্রম করতে হয়, সেটা তো আসলে যারা ভিডিও করেন আপনারা তারা তো বোঝেন। তো প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন। তো এই যে আমার হচ্ছে কথা বলতে বলতে এই যে মাংসটা কষানো হয়ে গেল, আমি এখন এখানে কিছু পানি সেদ্ধ করার জন্য পানি অ্যাড করে দিলাম। 2 কাপের মতো আমি পানি এখানে অ্যাড করে দিব। তো অ্যাড করে দিয়ে আমি ঢেকে দিব। ঢেকে দিলেই হয়ে গেল মাংসর ভুনা।